আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি মাহবুবা শারমিন মৌসুমী চলে আসলাম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা গত পর্বে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা খাদ্য, পুষ্টি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আমরা সেখানে কিন্তু দেখেছি খাদ্যের উপাদান নিয়ে কথা বলতে। আমরা পড়েছিলাম খাদ্যের উপাদান দুই ধরনের, একটি ছিল মুখ্য উপাদান আর একটি ছিল সহায়ক উপাদান। আমরা মুখ্য উপাদানে তিনটি উপাদান নিয়ে কথা বলেছিলাম: শর্করা, আমিষ এবং স্নেহ। আজ আমরা সহায়ক উপাদান নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা জানি সহায়ক উপাদানও কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ভিটামিন, আরেকটি খনিজ লবণ, আরেকটি হলো পানি। আমরা আজ ভিটামিন নিয়ে যদি প্রথমে আলোচনা করি, আমরা বলতে পারি যে ভিটামিন খাদ্যের অন্যতম প্রধান আরেকটি উপাদান, যেটি ছাড়া আসলে আমাদের দেহ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। আমরা যে আমিষ, শর্করা, স্নেহ সব ধরনের উপাদানই কিন্তু গ্রহণ করে থাকি, সেই সাথে ভিটামিন আরও একটি উপাদান যেটি আমাদের দেহে বৃদ্ধি এবং পুষ্টি সাধনে অনেক বেশি ভূমিকা রাখে। এই ভিটামিন আসলে এক ধরনের যৌগিক পদার্থ যা আমাদের দেহের বৃদ্ধি সাধনে সহায়তা করে। ভিটামিন আবার দুইভাবে ভাগ করা হয়েছে। একটি হলো পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটি হলো স্নেহে দ্রবণীয় ভিটামিন। কিছু কিছু ভিটামিন রয়েছে যেগুলো স্নেহ পদার্থে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু ভিটামিন রয়েছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়। স্নেহ পদার্থে যে সমস্ত ভিটামিন দ্রবীভূত হয় তার ভিতরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর স্নেহে পানিতে দ্রবীভূত ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তাহলে আমরা বন্ধুরা কি পড়লাম? স্নেহে দ্রবীভূত ভিটামিনগুলো কি কি? ভিটামিন এ, ডি, ই এবং কে। আর স্নেহে পানিতে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তো চলো বন্ধুরা, এই ভিটামিনগুলো আসলে আমাদের দেহে কি কি কাজ করে এবং এর অভাবে কি রোগ হতে পারে আমরা দেখে আসি। প্রথমে আসি চলো ভিটামিন এ। আমরা ভিটামিন এ পাই কোথা থেকে? বিভিন্ন উৎস থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। যদি আমরা প্রাণীজ উৎসের কথা বলি, আমরা ডিম, গরুর দুধ, ছানা, পনির, ঘি, মাখন এই সমস্ত প্রাণীজ উৎস থেকে কিন্তু ভিটামিন এ পেয়ে থাকি। আর যদি আমরা উদ্ভিজ্জ উৎসের কথা বলি, বিভিন্ন ধরনের ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি রয়েছে, সবুজ শাকসবজি, যেমন লাল শাক, পুঁই শাক, পাটের শাক, কচু শাক, গাজর, বাঁধাকপি, এই সমস্ত মিষ্টি কুমড়া, এই সমস্ত উদ্ভিজ্জ উপাদান থেকে কিন্তু আমরা ভিটামিন এ জাতীয় খাবার পেয়ে থাকি। বিশেষ করে গাজর ও মিষ্টি কুমড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া ফলের ভেতরে রয়েছে আম, পাকা পেঁপে, এগুলা থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এ আমাদের দেহে অনেক কাজ করে থাকে। চলো বন্ধুরা, আমরা বোর্ডে একটু লিখে রেখেছি ভিটামিন এ আমাদের দেহে কি কি কাজ করে থাকে। দেখো, ভিটামিন এ প্রথমে দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। ভিটামিন এ আমাদের দেহে বর্ধন করে এবং স্বাভাবিক গঠন সম্পন্ন হতে কাজ করে। ভিটামিন এ দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক রাখে। আমাদের ত্বক, চোখের কর্নিয়া এগুলোর যে আবরণী কলা বা টিস্যু রয়েছে সেগুলোকে সঠিকভাবে কাজ করতে বা সজীব রাখতে, স্বাভাবিক রাখতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাড়, দাঁতের গঠন, দাঁতের মাড়ি গঠনে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দৃষ্টিশক্তি ঠিক রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে। বন্ধুরা, আমরা রাতকানা রোগের কথা সবাই শুনেছি। এই ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে, আর এই ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে থাকে। দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। দেহে রোগ সংক্রমণ প্রতিরোধে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন এ থেকে আমরা ভিটামিন এর অভাবে কিন্তু আমরা সবাই জানি যে রাতকানা রোগ হয়। এই রাতকানা রোগ আসলে যখন অধিক মাত্রায় হয়ে যায়, ভিটামিন এর অভাব যখন অধিক মাত্রায় বেড়ে যায়, তখন চোখের কর্নিয়ায় আলসার হয়ে থাকে, যাকে জেরপ্থ্যালমিয়া রোগ বলা হয়ে থাকে। এই জেরপ্থ্যালমিয়া রোগটি যদি অধিক পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের চোখ একেবারেই অন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ দৃষ্টিশক্তি একেবারেই কমে যেতে পারে। রাতকানা ভিটামিন এর অভাবে কিন্তু মানুষের ত্বকের গোড়ায় ছোট ছোট গুটির মতো সৃষ্টি হয়ে থাকে। সুতরাং ভিটামিন এ জাতীয় খাবার আমাদের প্রত্যেকের সঠিক পরিমাণে গ্রহণ করা উচিত। এরপরে স্নেহে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আরেকটি ভিটামিন রয়েছে, ভিটামিন ডি। ভিটামিন ডির একমাত্র প্রাণীজ উৎস থেকে আমরা কিন্তু এই ভিটামিন ডি পেয়ে থাকি। সূর্যালোকের অতি বেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে এই ভিটামিন ডি সংশ্লেষিত হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের তেল সমৃদ্ধ মাছ থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। ভিটামিন ডি আমরা যকৃৎ, ডিম এই সমস্ত উপাদান থেকেও কিন্তু ভিটামিন ডি পেয়ে থাকি। ভিটামিন ডির অভাবে শিশুদের কী রোগ হয়? রিকেট রোগ হয়। আবার আমরা কিন্তু দেখেছি ভিটামিন ডি মানে আমাদের যখন ছোট বাচ্চা হয় মানুষের, তখন কিন্তু বলে যে বাচ্চাদের রোদ খাওয়াতে হবে। এই ভিটামিন ডিটাই কিন্তু আমরা সূর্যালোকের রশ্মি থেকে পেয়ে থাকি। আবার এই ভিটামিন ডি অধিক মাত্রায় যদি আমরা গ্রহণ করে থাকি, সেটাও কিন্তু আবার আমাদের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে কি হয়? অধিক পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস আমাদের দেহে চলে আসে, যার কারণে আমাদের যে হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন রয়েছে সেখানে অনেক ক্ষতি করে থাকে ভিটামিন ডি, যদি অধিক মাত্রায় হয়ে যায়। তাছাড়া ভিটামিন ডি আমাদের দেহের জন্য ক্যালসিয়াম হিসেবে আমাদের দেহে সংশ্লেষিত হয়। আমাদের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা আসি, দেখো, ভিটামিন ই। এইটাও কিন্তু স্নেহে দ্রবণীয় ভিটামিন। স্নেহে দ্রবণীয় ভিটামিনের মধ্যে ভিটামিন ইর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ই আমরা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি। বিশেষ করে তোমার পাট বীজের তেল থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। তারপরে তোমার শস্য দানার বীজ, তোমার বাদাম তেল, সূর্যমুখী তেল, এই সমস্ত উপাদান থেকে কিন্তু আমরা ভিটামিন ডি ই পেয়ে থাকি। ভিটামিন ই মূলত আমরা যে সাধারণ সুষম খাবার গ্রহণ করে থাকি সেখান থেকেই মূলত আমরা ভিটামিন ই অনেক পরিমাণে পেয়ে থাকি। ভিটামিন ই আমরা যদি সুষম খাবার গ্রহণ করি, ভিটামিন ই অভাব কিন্তু আমাদের আসলে হওয়ার কথা নয়। ভিটামিন ইর অভাবে ভিটামিন ই আসলে আমাদের কি কাজ করে? দেখো, ভিটামিন ই আমাদের কোষ গঠনে সাহায্য করে এবং দেহের ত্বক, দেহের চুল, দেহের অন্যান্য যে কার্যকরী অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো গঠনে সাহায্য করে ভিটামিন ই। বিশেষ করে ত্বক গঠনে ভিটামিন ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ইর অভাবে কিন্তু অনেক সময় কি হয়, জরায়ুর মধ্যে যে ভ্রূণ থাকে সেটা অনেক সময় ভিটামিন ইর অভাবে মারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এর বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। সে কারণে ভিটামিন ই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ই আমরা আগেই বলেছি যে ভিটামিন ই আমরা যে সুষম খাবার প্রতিদিন গ্রহণ করে থাকি সেটা থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। বন্ধুরা, এই ছিল আমাদের স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিনের কয়েকটি
কয়েকটি ভিটামিন নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা পানিতে দ্রবীভূত কয়েকটি ভিটামিন নিয়ে কথা বলবো। পানিতে দ্রবীভূত ভিটামিনগুলো কি কি ছিল? পানিতে দ্রবীভূত ভিটামিনের মধ্যে প্রথমেই আমরা বলেছিলাম ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স মূলত প্রায় 12টি ভিটামিন বি নিয়ে কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্স গঠিত। ভিটামিন বি কমপ্লেক্স গুচ্ছাকারে থাকে, এই 12টি ভিটামিন গুচ্ছাকারে থাকে, এজন্য এদেরকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। অনেকগুলো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্য থেকে আমরা কয়েকটি ভিটামিন বি অভাবজনিত কারণ আমরা বোর্ডে লিখে রেখেছি। দেখো, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে প্রথমেই রয়েছে থায়ামিন বা ভিটামিন বি1ও আমরা বলে থাকি। এর অভাবে কি হয়? দেখো, থায়ামিনের অভাবে মূলত বেরি রোগ হয়। আমরা বেরি রোগের কথা শুনেছি। ভিটামিন বির অভাবে হয় বেরি রোগ, দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, অরুচি, ওজনহীনতা। অনেক সময় দেখবে মানুষের ওজন কমতে থাকে, আমাদের অনেক সময় ক্লান্তি ভাব আসে, মানসিক একটা অবসাদগ্রস্ত হয়ে পড়ি আমরা। এই ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের অভাব হলেই কিন্তু আমরা এই সমস্ত আমাদের লক্ষণগুলো দেখা যায়। ঢেঁকি ছাটা চাল, তারপরে তোমার আটা, গম, বিভিন্ন ধরনের পশুর যকৃৎ, ডিম, দুধ, এই সমস্ত উপাদান থেকে আমরা ভিটামিন বি1 পেয়ে থাকি বা থায়ামিন জাতীয় ভিটামিন আমরা পেয়ে থাকি। এরপর আছে দেখো রাইবোফ্লাভিন বা ভিটামিন 2। আমাদের অনেক সময় আমরা কিন্তু খেয়াল করি, দেখো আমাদের ঠোঁটের দুই পাশে ফাটল দেখা দেয়। এই ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিনের অভাবে কিন্তু ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়। এছাড়াও মুখে ও জিভে ঘা হয়, ত্বক অনেক সময় খসখসে দেখা যায় এই রাইবোফ্লাভিনের অভাবে। রাইবোফ্লাভিন মূলত যকৃৎ, দুধ, ডিম, তারপরে গাছের কচি আগা, এই সমস্ত উপাদান থেকে আমরা ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিন পেয়ে থাকি। এরপর রয়েছে নিয়াসিন রোগ বা পেলেগ্রা রোগ। নিয়াসিন ভিটামিন বা নিকোটিনামাইড, এটা হচ্ছে ভিটামিন বি5। নিয়াসিনের অভাব হলে পেলেগ্রা রোগ হয়। অনেক সময় ত্বক খসখসে হয়ে পড়ে। অতি বেগুনি রশ্মি সঞ্চিত হওয়ার ফলে আমাদের ত্বকে কিন্তু লালচে ভাব চলে আসে। এই নিয়াসিনের অভাব হলেই তখন কি হয়? ত্বক খসখসে হয়, ত্বকের নিচে লালচে হয়ে যায়, ত্বকটা একেবারেই খসখস করে ভিটামিন বি5 বা নিয়াসিনের অভাব হলে। এরপরে রয়েছে দেখো পিরিডক্সিন। পিরিডক্সিনের অভাব হলে কি হয়? খাওয়ায় অরুচি হয়, বমি বমি ভাব হয়, অ্যানিমিয়া রোগ দেখা দেয়, অর্থাৎ রক্তশূন্যতা দেখা দেয়। অ্যানিমিয়া, বমি, তোমার হচ্ছে পিরিডক্সিন বা বি6 এই ভিটামিনের অভাব যখন হয় তখন হচ্ছে আমাদের অনেক সময় খাওয়ায় অরুচি আসে, বমি বমি ভাব হয়, আর কি হয়? অ্যানিমিয়া রোগ দেখা দেয়। এরপরে রয়েছে কোবালামিন বা সায়ানোকোবালামিন বি12। এতে রক্তশূন্যতা হয়, স্নায়বিক অবক্ষয় দেখা দেয়। আমরা ভিটামিন বি বিশেষ করে বিভিন্ন ধরনের চাল, গম, আটা, বিভিন্ন ধরনের তেল, এই সমস্ত উপাদান থেকে কিন্তু পেয়ে থাকি। এরপরে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি বন্ধুরা আমরা সবাই জানি যে ভিটামিন সি, এই ভিটামিনটি পানিতে দ্রবীভূত, স্নেহ পদার্থে দ্রবীভূত নয়। আর এর উৎসও কিন্তু আমরা জানি। ভিটামিন সি মূলত বিভিন্ন ধরনের শাকসবজি থেকে আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে রয়েছে পুদিনা পাতা, ধনে পাতা, বিভিন্ন ধরনের শাক, তারপরে রয়েছে তোমার ফুলকপি, পেয়ারা, আবার আমলকি, বিভিন্ন ধরনের ফল, কমলা লেবু, আম,
পেয়ারা, এই সমস্ত কাঁচামরিচ, এই সমস্ত উদ্ভিজ্জ উপাদান থেকে কিন্তু আমরা এই ভিটামিন সি পেয়ে থাকি। ভিটামিন সি শুকনো বীজ ও ফলে ভিটামিন সি পাওয়া যায় না। এছাড়া আমরা যে টিনজাত খাবার ব্যবহার করে থাকি, এই সমস্ত টিনজাত খাবারেও কিন্তু ভিটামিন সি থাকে না। ভিটামিন সি এর কাজ হলো আমাদের দেহের ক্ষয় রোধ করা, আমাদের দাঁত মাড়ি এগুলোকে শক্ত মজবুত করা, আমাদের দাঁতের গঠন, দাঁতের মাড়ির গঠন, এগুলো কিন্তু ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত গঠনে। এই দাঁতের মাড়ির হাড়ের গঠনে সাহায্য করে থাকে ভিটামিন সি। এছাড়া আমাদের ত্বক সুন্দর রাখে ভিটামিন সি। ভিটামিন সির অভাব হলে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের হয়ে থাকে। ভিটামিন সির অভাবে আমাদের স্কারভি রোগ হয়। দাঁতের মাড়ি দিয়ে অনেক সময় রক্ত পড়তে দেখা যায়। বন্ধুরা, তোমরা সবাই দেখেছো, এই যে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, এই দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়াটাই কিন্তু স্কারভি রোগ। আর এই স্কারভি রোগটাই হচ্ছে ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি যদি দেহে অধিক পরিমাণে অভাব হয়ে থাকে তখন কিন্তু আমাদের স্কারভি রোগ হয়। দাঁতের মাড়ি দিয়ে রক্ত ঝরে, আমাদের ত্বক চুল খসখসে হয়ে যায়। এছাড়া ভিটামিন সির অভাবে অনেক সময় ঘা শুকাতে চায় না। আবার কি হয়, ভিটামিন সির অভাবে এর আগেই বললাম যে ত্বক খসখসে হয়ে পড়ে, চুল খসখসে হয়ে পড়ে, নষ্ট হয়ে যায়। আর ভিটামিন সির অভাবে অনেক সময় সর্দি কাশি হয়ে থাকে, যেটা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে। আমরা ভিটামিন সি বিভিন্ন ধরনের উপাদান থেকে পেয়ে থাকি। আমরা যদি ভিটামিন সি ভালোভাবে গ্রহণ করে থাকি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত রোগ আর হয় না। তো বন্ধুরা, আমরা যদি ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন গ্রহণ করতে পারি তাহলে আমাদের ভিটামিন ইর অভাব দেখা দিবে না। আমরা যেমন শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহজাতীয় উপাদান যেভাবে ব্যবহার করি, যেভাবে গ্রহণ করে থাকি, সেরকম যদি ভিটামিন সমৃদ্ধ খাবারও আমরা প্রতিদিন গ্রহণ করতে পারি তাহলে আমাদের আর বাড়তি করে বা আলাদা করে ভিটামিন গ্রহণ করতে হয় না। আমরা প্রতিদিনের খাবারের সাথে ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো পেয়ে থাকবো এবং আমাদের দেহের বৃদ্ধি সাধন হবে, পুষ্টি সাধন হবে, আমরা ভালো থাকতে পারবো। তো বন্ধুরা, আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে। এখন পর্যন্ত আমরা এটুকুই পড়ব। আগামী ক্লাসে তোমাদের সাথে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।